ফেসবুকে দেখেছেন আমাদের কি বলে বাগুড়াতে সে 17 কিলোমিটার ব্যাপী পর্দা বানাইছে জমি বিক্রি করে। দেখছেন যে আপনাদের বিশ্বকাপ খেলা, ফুটবল খেলা শুরু হয়েছে। সেই খেলা হচ্ছে কোথায়? সেই আমেরিকায়, কোথায় সেই সুইডেনে, কি বলে সুইজারল্যান্ডে, ওখানে খেলা হচ্ছে। আমার দেশের মানুষ সেই খেলা নিয়ে, বাংলা নামাল ছেলেরা, আমাদের যুবক শ্রেণীরা, শুধু যুবক বলবো কেন, বৃদ্ধ আবাল সকলেই কিন্তু আমরা এই খেলার পিছনে মত্ত হয়ে আছে। আমি ওই যে আপনারা ফেসবুকে দেখেছেন আমাদের কি বলে বাগুড়াতে সে 17 কিলোমিটার ব্যাপী পর্দা বানাইছে জমি বিক্রি করে। 17 কিলোমিটার জার্মানির পর্দা, 17 কিলোমিটার তার পর্দার লম্বা। কি করছে সে? নিজের জমি বিক্রি করে পর্দা কি বলে পতাকা বানাইছে। পতাকা, জার্মানির পতাকা দিয়ে 17 কিলোমিটার। এই তো আমাদের মুসলমানদের কাজ। ওরা তো ইহুদি, ওরা তো নাসারা, ওরা তো আপনার আমার সন্তানকে খেলাধুলার মধ্যে, এগুলো অনিসলামিক কাজের মধ্যে বক্ত রাখতে চায়। খেলাধুলা কতটুকু যায়? আল্লাহ রাসূলের জামানায় কি খেলাধুলা ছিল না? কতটুকু যায়? কোন খেলাধুলা করবে? কুস্তি খেলা কোনটা করবেন? যেটার মধ্যে ঘোড়া দৌড় কোনটা করবেন? বর্ষা নিক্ষেপ কোনটা রাসূলের সময় ছিল? তীর নিক্ষেপ, এগুলোর প্রশিক্ষণ ছিল। আজকে তীর নিক্ষেপ নাই। আপনি অস্ত্র প্রশিক্ষণ দেন, রাষ্ট্রীয়ভাবে দিতে হবে। অস্ত্র প্রশিক্ষণ দেন, ট্রেনিং করান, সামরিক বাহিনীতে ট্রেনিং করান। অনেক দেশ আছে, দেশের যুব সমাজকে সামরিক বাহিনীতে ট্রেনিং করানো হয় দেশের স্বার্থ, দেশের সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতা রক্ষার জন্য। তারা সৈনিক হিসাবে কাজ করবে। আজকে মিসাইল বানানো শেখান। ওই সময় আল্লাহ রাসূলের সময় তীর নিক্ষেপ করা শেখানো হতো। এখন তো আর তীর দিয়ে যুদ্ধ চলে না, এখন যুদ্ধ চলে মিসাইল দিয়ে, এখন যুদ্ধ চলে ক্ষেপণাস্ত্র দিয়ে। আপনার সন্তানকে সেই নিয়তে যে আমি আমার দেশকে রক্ষার জন্য, বিধর্মীদের হাত থেকে রক্ষার জন্য আমার ছেলেকে আমি মিসাইল বানানো শেখাচ্ছি। আমি তীর নিক্ষেপ নয়, এখন মিসাইল বানানো শেখাচ্ছি। খেলাধুলা ততটুকুই যায়। এর মধ্যে যে 3টা শর্ত থাকবে খেলা জায়েজ হওয়ার জন্য। এক, সেখানে শারীরিক কসরত থাকবে, শরীর চর্চা থাকবে, শারীরিক ভাবে ফিটনেস আনবে খেলার মাধ্যমে। এই উদ্দেশ্য হলে খেলা অতটুকু জায়েজ হবে। প্রথম শর্ত এটা। শারীরিক আমরা সুস্থতা আনার জন্য, অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজ করবো আমি খেলার মাধ্যমে। ফুটবলে ফিজিক্যাল এক্সারসাইজ হয়। এই জন্য যেই খেলার মধ্যে শারীরিক কসরত নেই, শারীরিক ভাবে কোনো পরিশ্রম নাই, ওই খেলা ইসলাম জায়েজ করে না। যেমন তাস খেলা, যেমন লুডু খেলা, যেমন দাবা খেলা, ক্যারাম বোর্ড খেলা। আপনি ফেসবুকের মধ্যে, আপনি মোবাইলের মধ্যে পাবজি বলেন, ফ্রি ফায়ার বলেন, অন্য যত খেলা, এর মধ্যে কোনো শারীরিক পরিশ্রম নাই, ব্রেনের পরিশ্রম হয়। এই জন্য এই সকল খেলাগুলো ইসলামের মধ্যে জায়েজ নাই। প্রথম শর্ত হলো শরীর চর্চা খেলায় থাকতে হবে। 2, শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করা যাবে না। শরীয়তের বিধান কি? আপনাকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখতে হবে। এটা শরীয়ত আপনার জন্য সর্বাবস্থায় ফরজ। যদি হাঁটুর উপরে প্যান্ট উঠে যায়, ওইভাবে যদি খেলা হয়, তাহলে সেই খেলা জায়েজ হবে না। আবার টাকনুর নিচে যদি নেমে যায়, সেটাও জায়েজ হবে না, সেটা খেয়াল রাখতে হবে। 3 নাম্বার শর্ত হলো এখানে কোনো বাজি থাকবে না, অর্থের কোনো অপচয় চলবে না, টাকা পয়সা খরচ চলবে না। নিষেধ সেটা। আপনাকে শারীরিক সুস্থতা আনার জন্য একেবারে সিম্পলি খেলতে হবে। আপনাদের ছেলেরাও ফুটবল খেলে, ক্রিকেট খেলতেছে, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত খেলবে, ঠিক আছে, দৌড়াদৌড়ি করছে, শরীরটা ঠিক থাকবে, পড়াশোনায় মন বসবে, ইরানের সুস্থ দেহ সুন্দর মন, আমরা স্লোগান দেই, সেইভাবে হবে। কিন্তু এর মধ্যে কোনো হার জিত থাকা যাবে না, এর মধ্যে কোনো লটারি থাকা যাবে না। জিতলে তুমি একটা পেপসি কোকা কোলা খাওয়াবা, এটাও থাকা যাবে না। জিতলে তোমার দলকে 500 টাকা দিব, এটাও থাকা যাবে না। এই ধরনের পুরস্কারের ব্যবস্থা বা এই ধরনের কোন হার জিতের ব্যবস্থা, যেটা আমাদেরকে জুয়ার দিকে ঠেলে দেয়, এই ধরনের শর্ত খেলার মধ্যে রাখা যাবে না। তাই আমরা মুসলমান হিসাবে সৎ অবস্থায় আমাদের জীবনকে আমরা যেন আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে পারি। বেশি বেশি করে আমরা যেন দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্পদ, অত্যন্ত পরিশ্রম করে আপনি সম্পদ উপার্জন করেন, এই সম্পদ আল্লাহ চান, এই জীবন আল্লাহর রাস্তায় আল্লাহ চান। আমরা জীবন দিতে না পারলেও অন্তত আমার অর্জিত সম্পদের কিছু ভাগ যেন আমি আল্লাহর রাস্তায় ফকির, মিসকিন, অসহায়, এতিমখানা, মসজিদ, মাদ্রাসা, এইগুলোতে দান করে আমি আমার পরকালের পাথেয় যেন সংগ্রহ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম আজমাইন।